ঢাকার মধ্যে বা এর কাছাকাছি পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার মতন খোলামেলা জায়গা প্রায় নেই বললেই চলে। এখন তো বাচ্চারা প্রায় সারাদিন ঘরেই থাকে, বলা যায় ঘরবন্দি যেটাকে বলে। তাদের নিয়ে যদি একটু খোলামেলা পরিবেশে বা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানানো যায়, এরকম কোনো স্থানে ঘোরা যায়, তাহলে এদের মেধা বিকাশও হবে, সাথে সাথে তারা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। পরবর্তীতে যখন তাদেরকে স্কুলে বা ভর্তি করানো হবে তখন বইয়ের সাথে অনেক কিছু সম্পৃক্ততা থাকবে, মনে রাখতে সহজ হবে। দিন আমরা বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম সোনারগাঁ জাদুঘরে। কম বেশি সবাই হয়তো এই জায়গাটা একবার হলেও ঘুরে এসেছেন। জানারই কথা যে এর পরিবেশ কত ভালো, চারদিকে গাছপালায় ভরা একটা গ্রাম্য পরিবেশ। এখন তো বাচ্চাদের গ্রাম দেখাতে নিলেও গ্রাম আর গ্রাম মনে হয় না, কারণ গ্রামের সবকিছুতেই এখনো শহরের একটা ভাব পড়ে গিয়েছে। ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা এই সোনারগাঁয়ে গেলে আমরা আমাদের দেশ বা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। সোনারগাঁ বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান, যার পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। জানা যায় প্রাচীন যুগে এটি বঙ্গ বা সমতট রাজ্যের রাজধানী ছিল, আর মধ্যযুগে এটি বন্দর নগরী হিসেবে গড়ে ওঠে। এছাড়া চীন, ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সাথে এর বাণিজ্যিক সম্পর্ক ছিল খুবই ভালো। যদিও পরে এটি দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী হয়, যার শাসনকর্তা ছিল ঈশা খাঁ। যদিও সোনারগাঁ একসময় সারা বিশ্বে মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল, কিন্তু পরবর্তীতে জামদানি ও সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এই সোনারগাঁ। সবুজের সমরেখা ও লেক দিয়ে ঘেরা মসজিদ, ব্রিজ ও প্রাসাদগুলোর কারুকাজ সত্যিই মন কেড়ে নিতে বাধ্য। এই জাদুঘরে গেলে মূলত আপনারা গ্রাম বাংলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এছাড়া বিভিন্ন সময়ে মানুষের পোশাক, মানুষের ব্যবহার্য জিনিসপত্র, এছাড়াও মানুষের জীবন বৈচিত্র্য সম্পর্কে অনেক কিছু জানা যাবে। এখানে একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে প্রত্যেকটা জিনিসের সামনেই এর সময়কাল এবং এর নাম সহ প্রত্যেকটা সময়ে এর ব্যবহার বিধিও লেখা আছে, যার কারণে বাচ্চাদের মেধা বিকাশে অনেক বেশি সাহায্য করবে। যেহেতু সময় বেঁধে এক একজন শাসনকর্তা আমাদের দেশটাকে শাসন করেছে, তাদের শাসনামলে তাদের ব্যবহার্য অলংকার বা আসবাবপত্র, এছাড়াও তাদের ব্যবহৃত খাবারের পাত্র বিভিন্ন রকমের আছে বা বিভিন্ন ধরনের আছে। সেগুলো কি ধাতু দিয়ে তৈরি বা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কিভাবে সেগুলো দিয়ে কাজ করতো, কীরকম ছিল, সব কিছু সম্পর্কেই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব, জ্ঞান নেওয়া সম্ভব। আগে গ্রাম বাংলার জীবন কেমন ছিল, কোন জিনিসটা দিয়ে কি করতো, বাচ্চারা সহজেই এগুলো বুঝতে পারবে। এখানে আমার মেয়ে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে এটা দিয়ে কি করে বা ওটা দিয়ে কি করে। শুরুতেই আমি একটা কথা বলেছিলাম যে বাচ্চাদের মেধা বিকাশে আমাদের দেশের সংস্কৃতি বা ঐতিহ্য বা আমাদের দর্শনীয় স্থানগুলো অনেক বেশি সাহায্য করবে। এটা বলার কারণ হচ্ছে যখন বাচ্চারা এগুলো দেখে যাবে, পরবর্তীতে যখন তারা বইয়েতে আবার এগুলো পাবে, তখন তাদের সহজেই মনে থাকবে বা মনে রাখতে সুবিধা হবে, ক্যাপচার করবে জিনিসগুলো। এই তো এখানে হচ্ছে বিভিন্ন শাসনামলের বা বিভিন্ন সময়ে ব্যবহৃত তাদের পূজার কিছু জিনিসপত্র। এই জিনিসগুলো অনেক অবাক করেছে। এই চুড়িগুলো অনেক বড় বড়, তাহলে তখনকার সময়ে মানুষ কত শক্তিশালী ছিল বা তারা কতটা আকৃতিতে বড় ছিল। আর এগুলোর এক একটা নাম আছে, এগুলোর ম্যাটেরিয়াল আলাদা, তখনকার সময়ে ডিজাইন আলাদা ছিল। প্রত্যেকটা জিনিসই আসলে ভাবাতে বাধ্য করে। এই তো দেখতেই পাচ্ছেন, এগুলো আমি ভাবছিলাম যে চুড়িগুলো যদি এত বড় বড় হয় তাহলে মানুষগুলো কত বড় হবে। আর এখন তো মাটির খেলনা বা মাটির তৈরি জিনিসপত্র, মাটিতে একসময় রান্না করা হতো মাটির জিনিসপত্রে, এগুলো বাচ্চারা জানেই না। পালকিটা দেখে আমার মেয়ে আমাকে অনেক আগ্রহ সহকারে জিজ্ঞেস করলো, এই জিনিসগুলো অনেক বাচ্চারা জানে না, বা পালকি দিয়ে কি কাজ হয়, কিসের জন্য এটা ব্যবহার করা হয়। তো আপনারা নিয়ে যাবেন, বাচ্চাদেরকে ঘোরালে ভালো লাগবে। এছাড়া ফ্যামিলি পিকনিক করলেও এটা অনেক বেশি ভালো হয়। এখানে পরিবারের সবাই মিলে সময় কাটানো যায়, একসাথে খাওয়া দাওয়া করা যায়। আল্লাহ হাফেজ। সবাই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা।